السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا وجبت له الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারেন একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সেই আল্লাহ তাআলার প্রতি আবারও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ,
যার অসীম ত্যাগের বিনিময়ে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি। যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। গত কিছুদিন আগে উত্তরার একটি বিমান দুর্ঘটনায় আমাদের ছোট্ট শিশুরা যারা আমাদের মাঝ থেকে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এবং যারা এখনো হসপিটালের বেডে দগ্ধ শরীর পুড়ে যাওয়ার কারণে যারা এখনো হসপিটালে কিংবা বাসায় কাতরাচ্ছেন, আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। এবং ওই সকল মা বাবাদের জন্য দোয়া করছি যাদের সন্তানরা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তান হারানোর কষ্টটা একজন মা বাবা ততক্ষণ পর্যন্ত উপলব্ধি করতে পারেন না যতদিন পর্যন্ত তাদের সন্তানরা এই পৃথিবীতে থাকেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সকল মা বাবাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম বিনিময় দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটি বড় একটি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যক্তিদের কথা আলোচনা করেছেন, অর্থাৎ 10 শ্রেণীর ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং এই শ্রেণীর ব্যক্তিদের কথা উল্লেখ করার পরে, তাদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন। যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে উত্তম বিনিময় দান করবেন, আর আখিরাতে উত্তম বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াতের মধ্যে যে 10 শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে, এর মধ্য থেকে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই আয়াতটি কোরআনুল কারীমের কত নম্বর সূরার কত নম্বর আয়াতের মধ্যে এসেছে? সূরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াতের মধ্যে এই আয়াতটি উল্লেখ করা হয়েছে। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ এবং কতিপয় মহিলারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র পুরুষদের কথা আলোচনা করা হয়ে থাকে, তাদের কথাই আল্লাহ তাআলা উল্লেখ করে থাকে, আমাদের কথা আল্লাহ তাআলা কেন উল্লেখ করেন না? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ কতিপয় মহিলারা যখন নবীজিকে এই কথা জিজ্ঞাসা করলেন, এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াতটি অবতীর্ণ করেছিলেন। এই আয়াতটি অবতীর্ণ করার দ্বারা আল্লাহ তাআলা মেয়েদের হৃদয়টাকেও জয় করতে চেয়েছেন। যদিও কোরআনুল কারীমের মধ্যে যে সকল আয়াতগুলি আছে, যে সকল আয়াতগুলির মধ্যে পুরুষদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, বাহ্যিকভাবে দেখা গেলেও যে পুরুষদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু আভ্যন্তরীণভাবে পুরুষদের সাথে মেয়েরাও কি এই আয়াতগুলির অন্তর্ভুক্ত। কিন্তু স্পেশালিভাবে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীর পুরুষ এবং নারীদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর মধ্য থেকে 1 নম্বর শ্রেণী যারা হচ্ছেন
তারা হলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই পৃথিবীর মধ্যে যারা মুসলিম পুরুষ এবং নারী যারা আছেন, পৃথিবীর মধ্যে যারা মুসলিম পুরুষ এবং নারী যারা আছেন, ইসলাম শব্দটার অর্থ হচ্ছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। মুসলিম শব্দটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার উপরে যে সকল দিক নির্দেশনাগুলি এসেছে সবগুলির উপরে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সকল বিধিবিধানগুলি এসেছে সবগুলির উপরে কি পোষণ করা, আত্মসমর্পণ করাকে প্রকৃত মুসলিম বলা হবে। এই আসমান এবং জমিনের মধ্যে যারা আছে, চাই তারা ইচ্ছাকৃত হোক না কেন কিংবা বাধ্যগতভাবে হোক না কেন, সবাই কিন্তু আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেন। যে বিষয়টি আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আসমান এবং জমিনের যত অধিবাসী আছে সকলেই তারা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে এবং সকলেরই প্রত্যাবর্তন একটা সময় আল্লাহ তাআলার দিকেই হবে। ঠিক তদ্রূপ আসমানের মধ্যে যারা আছেন এবং পৃথিবীর মধ্যে যত সৃষ্টিজীব আছেন সকলেই একমাত্র প্রশংসা করেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি আয়াতের মধ্যে বিষয়গুলি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টিজীব আছে সবাই একমাত্র আল্লাহ তাআলার তাসবিহ এবং পুত পবিত্র গণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ দেরকে মানুষদের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন, এর মধ্য থেকে অন্যতম একজন নবী এবং রাসূলের নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যেটা সূরাতুল বাকারার 131 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বলেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নির্দেশনা দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সময়ের জন্য তিনি বিলম্ব করেন নাই, তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, গোটা বিশ্বের প্রতিপালক মহান রবের কাছে আমি আত্মসমর্পণ করছি। তাহলে আমার জীবনে আমি যা কিছু করব সব কিছুর ক্ষেত্রে আমি কার কাছে আত্মসমর্পণ করব? আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করব। এই জন্যই সুনানু আবি দাউদের 1529 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই কথা বলে যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি এবং ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে খুশি হয়েছি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি খুশি হয়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন তার জন্য জান্নাত অবধারিত হয়েছে, যেটি সুনানু আবি দাউদের 1529 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا وجبت له الجنة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কথা বলে আমি আমার রবকে পেয়ে খুশি হয়েছি এবং দ্বীন হিসাবে ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি এবং নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দেন। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম দিয়ে আল্লাহ তাআলা নিজেই সন্তুষ্ট এবং আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা নিজেই সন্তুষ্ট। আমরা যে ইসলাম পেয়েছি, আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়েছি, এতে কি আমরা নিজেরা সন্তুষ্ট আছি? সবাই সন্তুষ্ট আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাও কি আমাদের প্রতি এগুলি দিয়ে সন্তুষ্ট? এই জন্য আমাদের উচিত এগুলি পেয়ে আমাদের সন্তুষ্ট হওয়া চাই। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঐতিহাসিক একটি উক্তি আছে, তিনি বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটি সম্প্রদায় যে ইসলাম আমাদেরকে সম্মানিত করেছে। আমরা এমন একটি সম্প্রদায়, কে আমাদেরকে সম্মানিত করেছে? ইসলাম আমাদেরকে সম্মানিত করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন যে, আরে এই ওমর, আমি তো একটা সময় কিছুই করতে পারতাম না, পাহাড়ের মধ্যে গিয়ে আমি ছাগল চড়াতে পারতাম না, উট চড়াতে পারতাম না, কিন্তু ইসলাম এসে আমাকে এত সম্মান দিয়েছে, অর্ধ পৃথিবী আমার হাতের মধ্যে এনে দিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা অনেক সময় আমরা যারা এখানে আছি, আমরা ইসলাম ধর্মটাকে ফলো করার চেষ্টা করি, কিন্তু একটু কাটছাট করার চেষ্টা করি, পশ্চিমাদেরকে একটু খুশি করার চেষ্টা করি। অথচ একটা জিনিস আপনি সব সময় মনে রাখবেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, পশ্চিমারা কিংবা অমুসলিম যারা আছে তারা ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ধর্মটাকে ত্যাগ না করবে। এই জন্য হয়তো আমরা মনে করছি যে ইসলামের কিছু অংশ আমি ফলো করলাম, পশ্চিমাদের কিছু অংশ ফলো করলাম, যেভাবে মনে চাচ্ছে সেভাবে ফলো করার চেষ্টা করছি। কোরআন হাদিস আমাকে কি বলছে এগুলোকে আমি ভালোভাবে আয়ত্ত করছি না, ভালোভাবে আনুগত্য প্রদর্শন করতে চাচ্ছি না। কিন্তু আপনাকে মনে করতে হবে, যেই জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমি বিধর্মী না হব, অমুসলিম না হব, ততক্ষণ পর্যন্ত অমুসলিমরা আমার প্রতি সন্তুষ্ট হবেন না। এই জন্য কাটছাটের কি নাই, কোনো অপশন নাই। বরং ইসলামটাকে যদি আমরা যেহেতু ধরেই ফেলেছি, ভালোভাবে ইনশাআল্লাহ এটাকে মজবুত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে দ্বিতীয় নম্বর যে শ্রেণীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তারা হচ্ছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী। কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে, অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে। কোন মুমিনরা? এখানে যদিও মুমিনদেরকে উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে নারীরাও এই আয়াতগুলির অন্তর্ভুক্ত। নারীরাও কি এই আয়াতগুলির অন্তর্ভুক্ত? সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকটি আয়াতের মধ্যে মুমিন পুরুষ এবং নারীদের অনেকগুলি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, যারা এই বৈশিষ্ট্যমণ্ডিত হবেন, যারা এই গুণে গুণান্বিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। মুমিনদের আরো কয়েকটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 3টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এর মধ্য থেকে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনদের কাছে যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করা হয়, তাদের হৃদয়গুলি কম্পিত হতে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে,
মুমিনদের কাছে যখন কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করা হয়ে থাকে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানান, যখন একজন মুমিনের কাছে, একজন পরিপূর্ণ বিশ্বাসীর কাছে কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করা হয়ে থাকে, তখন তার ঈমানগুলি বৃদ্ধি পেতে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা এই পৃথিবীর মধ্যে যে কোনো পাওয়ারশীল ব্যক্তি হোক না কেন, তাদেরকে কখনোই ভয় করে না। মুমিনরা তাদের সুখে দুঃখে সর্বাবস্থায় একমাত্র তাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একজন মুমিনের কাছে যখন আল্লাহ তাআলার আলোচনা করা হয়ে থাকে, আল্লাহ তাআলার জিকির করা হয়ে থাকে, মুমিনের হৃদয়টা কম্পিত হতে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি তিলাওয়াত করা হয়ে থাকে, তখন মুমিনের ঈমানগুলি বৃদ্ধি পেতে থাকে। আর একজন মুমিন সুখে থাকুক কিংবা দুঃখে থাকুক না কেন, সর্বাবস্থায় সে কার উপরে ভরসা করবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে জান্নাতি নারী পুরুষদের যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, এর মধ্য থেকে 3 নম্বর শ্রেণী হচ্ছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এই পৃথিবীর মধ্যে যারা অনুগত পুরুষ এবং নারী আছে, বিনয়ী পুরুষ এবং যারা নারী আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন। দেখেন, আমরা যে প্রতিনিয়ত ভিতরের সালাত আদায় করি, ভিতরের নামাজ আদায় করি, এই সালাত আদায় করতে গিয়ে আমরা একটা দোয়া করি। সেই দোয়ার মধ্যে কিন্তু আছে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। রব্বুল আলামিন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার সন্তুষ্টির জন্যই সালাত আদায় করি। দেখেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, তার চেয়ে যারা অধীনস্থ আছে, অধীনস্থ ব্যক্তিরা যখন আমাকে আনুগত্য করতে থাকে, আমার হুকুম আহকাম যেগুলি আছে, আমার নির্দেশনা যেগুলি আছে, এগুলি ঠিকঠাক আদায় করতে থাকে, আমি তার প্রতি সন্তুষ্ট হই না? কথা বলেন, আমি তার প্রতি সন্তুষ্ট হই না? অবশ্যই সন্তুষ্ট হই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি বিধিবিধান আছে, এগুলি যদি আমি পুঙ্খানুভাবে আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হবেন না? অবশ্যই আমার প্রতি সন্তুষ্ট হবেন। এই জন্য এই পৃথিবীর মধ্যে যারা অনুগত পুরুষ এবং নারী আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো মাফ করেই দিবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন। 4 নম্বর শ্রেণী হচ্ছে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। যারা বিশ্বাসী পুরুষ, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার ঘোষণা আছে এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। দেখেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 122 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। নবীগণ ছাড়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে আল্লাহ তাআলা যদিও মাফ করে দিয়েছেন, এর পরবর্তীতে যারা এসেছেন তারা কম বেশি প্রত্যেকেই আমরা যারা আছি, কিয়ামত পর্যন্ত যারা আসবেন, হয়তো দেখা গেছে প্রতিনিয়ত আমরা মিথ্যা কথা বলে থাকি। প্রতিনিয়ত কি আমরা মিথ্যা কথা বলে থাকি। এই পৃথিবীর মধ্যে এবং আমাদের মধ্য থেকে সত্যবাদী ব্যক্তি খুব কম এমন ব্যক্তি পাওয়া যায়। সবচেয়ে বড় সত্যবাদী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সবচেয়ে বড় সত্যবাদী কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। যেটা আল্লাহ তাআলা নিজেও বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আরেকটা আয়াতের মধ্যে বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলার চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? কোরআনুল কারীমের মধ্যে কোনো মিথ্যা কথা উল্লেখ করা আছে? সেই সময়ে কাফের এবং মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বারবার চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কোনো একটা শব্দ তারা মিথ্যা সাব্যস্ত করতে পারেন না। এবং কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে যা কিছু আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কেউই কোরআনুল কারীমকে মিথ্যা প্রমাণ করতে পারবে না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় সত্যবাদী। কোরআনুল কারীম হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সত্য একটা গ্রন্থ। এরপরও আমরা কোরআনুল কারীমকে বিশ্বাস করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি কি কথা বলেছেন, আমাদের জন্য কি কি গাইডলাইন দিয়েছেন, এই কথাগুলি আমরা বিশ্বাস করতে চাই না। প্রতিনিয়ত ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি পত্রিকা দেখি, নিউজগুলি শুনি। এই নিউজগুলি শোনার পরে, দেখার পরে আমি বিশ্বাস করে ফেলি। কখনো আমার হৃদয়ের মধ্যে, মস্তিষ্কের মধ্যে এটা মনে হয় না আরে নিউজগুলো মিথ্যাও হতে পারে। এগুলির প্রতি বিশ্বাস করতে করতে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে, যেগুলি আমরা দেখছি কিংবা শুনছি এগুলি সত্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, যেটা সূরাতুল হুজুরাতের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। যখন তোমাদের কাছে একজন ফাসিক ব্যক্তি কোনো নিউজ তোমাদেরকে দেয়, কোনো পাপী ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ পৌঁছে দেয়, তাহলে এটাকে যথাযথভাবে যাচাই করার পরেই বিশ্বাস করার চেষ্টা করবে। তাহলে প্রতিনিয়ত পত্রিকাগুলোতে যে সংবাদগুলি আসে, টিভি চ্যানেলগুলিতে যে সংবাদগুলি আমরা দেখি, যারা এগুলোকে সরবরাহ করেন, আমাদেরকে দেখার ব্যবস্থাপনা করেন কিংবা পড়ার ব্যবস্থাপনা করেন, ভিতরে যারা আছেন সবাই কি সত্যবাদী ব্যক্তি? কথা বলেন, সবাই সত্যবাদী ব্যক্তি? তারা প্রতিনিয়ত ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে কথা বলে এবং ইসলামটাকে পুরো দেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে থাকে। অথচ আমরা তাদের কথাগুলো প্রতিনিয়ত বিশ্বাস করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বলছেন যে একজন পাপী ব্যক্তি আমাদের কাছে কোনো নিউজ দিলে এটাকে যথাযথভাবে যাচাই করা, এই কথাটাকে আমরা মানতে পারি না। যথাযথভাবে আমরা যাচাইও করি না যে একজন মুমিনের ব্যাপারে আমাকে একজন ব্যক্তি কথা বলছেন, ইসলাম সম্পর্কে আমাকে একজন ব্যক্তি কথা বলছেন, এটা কোনো ধরনের কোনো যাচাই বাছাই করা ছাড়াই এটাকে আমরা বিশ্বাস করে ফেলছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, পত্রিকায় যে সংবাদগুলি আসে, টিভি নিউজে যে সংবাদগুলি আমরা দেখি, সচরাচর আমরা কি করতে যাব না? ইনশাআল্লাহ বিশ্বাস করতে যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা উপাধি ছিল, যেটা আমরা বাংলা ভাষায় বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন, যেটা আরবি ভাষায় যেটাকে বলা হয় আস-সাদিক আল আমিন। তিনি বিশ্বস্ত একজন ব্যক্তি ছিলেন। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই নবুয়ত প্রাপ্তির পর প্রাথমিক অবস্থায় যখন মক্কার কাফের এবং মুশরিকদেরকে তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, তাদেরকে বলেছিলেন, আমি যদি তোমাদেরকে একটা কথা বলে দেই, তোমাদের কাছে একটা কথা শুনাই, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন মক্কার সকল কাফের এবং মুশরিকরা বলেছিলেন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আপনার কাছ থেকে এই যাবত পর্যন্ত আমরা সত্য কথা ব্যতীত আর কোনো মিথ্যা কথা শুনি নাই। আপনার কথা মিথ্যা হবে এটা তো কখনো হতেই পারে না। তাহলে নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকেই প্রিয় নবীজিকে মক্কার কাফের এবং মুশরিকরা সত্যবাদী হিসাবে জানতেন। এই যে মক্কার কাফের এবং মুশরিকরা নবীজির ব্যাপারে বলেছিলেন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আপনি কখনোই মিথ্যা কথা আমাদেরকে বলেন নাই। কত বড় একটা অ্যানাউন্সমেন্ট আপনি চিন্তা করেছেন? আপনি কি নিজের ব্যাপারে বলতে পারবেন যে ভাই আমি আপনাকে একটা কথা বলবো, আপনি কি আমাকে বিশ্বাস করবেন? খুব কম ব্যক্তি আপনাকে বলবে, হ্যাঁ ভাই আপনি তো কখনো মিথ্যা বলেন না। অথচ মক্কার কাফের এবং মুশরিকরা তারা আবু জাহালের দল করত, কিন্তু আমানত কার কাছে রেখে যেত? কথা বলেন, আমানত কার কাছে রেখে যেত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে যেত। অথচ দল করত কার? আবু জাহালের। আমাদের এই সমাজের মধ্যে এমন হবে যে আমি একটা দল করি আর আরেকটা দলের কাছে গিয়ে আমানত রাখি? এমন তো খুব কম হয়তো হতে পারে। অথচ সেই সময়ের মধ্যে তার আবু জাহালের দল করত, কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তাদের সব ধরনের আমানতগুলি রাখত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে হিজরত করতে যাচ্ছিলেন,
মক্কার কাফের এবং মুশরিকদের সব আমানতগুলিকে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমর্পণ করে গিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং এই পৃথিবীর মধ্যে যারা সত্যবাদী আছে, বিশ্বস্ত ব্যক্তি আছে, তাদের সান্নিধ্য তোমরা গ্রহণ করো। এক তো হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করো, আর এই পৃথিবীর মধ্যে যারা সত্যবাদী আছে, বিশ্বস্ত আছে, তাদের সান্নিধ্য গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। হাদিসের মধ্যেও প্রিয় নবীজি বলেছেন, সহিহ মুসলিমের 6533 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব সময় তোমরা সত্যকে লালন করবে, কেননা সত্য ভালো কাজের দিকে আহ্বান করে। আর যদি তোমরা সব সময় সত্য কথা বলো, তাহলে একটা সময় সত্যই তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমরা যদি সব সময় সত্যের সাথে থাকি এবং এই সমাজের মধ্যে যারা সত্য বিষয়গুলি ছড়িয়ে দেয় তাদের সঙ্গে থাকি, এই কাজগুলি আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতের মধ্যে নিয়ে যাবে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই পৃথিবীর মধ্যে যারা ধৈর্যশীল পুরুষ এবং নারী আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লক্ষ্য করে বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, ওয়াল জু'i, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, নিজের জানের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ফল ফ্রুটের ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করবেন এটাও আমাদের সম্মুখে স্পষ্টভাবে বলে দিয়েছে। কখনো হয়তোবা আমি অসুস্থ হতে পারি, কখনো হয়তোবা আমার জীবিত থাকা অবস্থায় আমার সন্তানকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে নিয়ে যেতে পারেন, যেটা গত কিছুদিন আগে উত্তরার বিমান দুর্ঘটনায় হয়ে গেছে। অনেক শিশু বাচ্চারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছে। এটা মা বাবার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম পরীক্ষা। এই পরীক্ষায় আমি যদি উত্তীর্ণ হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন এবং জান্নাত দান করবেন। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। এই পৃথিবীর মধ্যে যারা বিনয়ী পুরুষ এবং নারী আছেন, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নারী পুরুষদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। সুনান আবি দাউদের 4090 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকারটা হচ্ছে আমার চাদর, ওয়াল আযামাতু ইজারি, আর বড়ত্বটা হচ্ছে আমার লুঙ্গি। যারা এগুলিকে নিয়ে টানাটানি করবে, কযাফতুহু ফিন্নার, আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। যারা বিনয়ী না হয়ে অহংকারী হবেন, আল্লাহ তাআলা তাদেরকে কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন, আমার চেহারার মধ্যে লাবণ্যতা দিয়েছেন, আমার বংশের ব্যাকগ্রাউন্ডকে আল্লাহ তাআলা ভালো করেছেন, কিংবা যে কোনোভাবেই আমি পাওয়ারফুল ব্যক্তি হই না কেন, সব সময় আমাকে বিনয়ী হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিনয়ী হওয়ার জন্য উৎসাহিত করেছেন। আমি যদি বিনয়ী হই, আল্লাহ তাআলা দুনিয়াতে আমার মর্যাদাকে সমুন্নত করবেন। এই জন্য আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করব। এছাড়া সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা রহমানের বান্দা কেমন হবে তাদের একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রহমানের বান্দাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে, যখন তারা পৃথিবীতে চলবে
তাদের মধ্যে একটা বিনয়ী ভাব কাজ করবে। যখন তারা জমিনের মধ্যে চলবে তাদের মধ্যে একটা বিনয়ী ভাব কাজ করবে। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি নারী পুরুষের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করেছেন, তারা হচ্ছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। এই সমাজের মধ্যে যারা দানশীল পুরুষ এবং নারী, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, দান তো আমরা প্রকাশ্যেও করব, অপ্রকাশ্যেও করব, কিন্তু কোনো ব্যক্তি যদি গোপনে দান করে, কোনো কারণে ওই ব্যক্তির প্রতি যদি আল্লাহ তাআলা রাগান্বিত হন, আল্লাহ তাআলা তার প্রতি ক্ষুব্ধ হয়ে আছেন, গোপনে দান করার কারণে এই গোপন দানটা আল্লাহ তাআলা রাগকে নিভিয়ে দেয়। গোপন দানটা আল্লাহ তাআলা রাগকে কি করে দেন? নিভিয়ে দেন। এই জন্য প্রকাশ্যে দান খুব কম করব, অপ্রকাশ্যে দানটাই যেন আমাদের কি হয়? সবচেয়ে বেশি হয়। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। যারা রোজাদার পুরুষ এবং নারী আছেন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। ফরজ রোজা তো আছেই, পাশাপাশি সপ্তাহে যে 2টি রোজা আছে, মাসে যে 3টি রোজা আছে, এগুলি আমরা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। আল্লাহ তাআলা ওই সকল যুবকদেরকে লক্ষ্য করে বলেছেন, যে সকল যুবকরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এবং যে সকল নারীরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন। আমাদের প্রত্যেকেরই মনে রাখা দরকার, আমি মরে যাব কিন্তু তারপরও আমার লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করব না। যৌবনের ক্ষুধায় আমি মরে যেতে পারি, কিন্তু তারপরও কি যেন না হয়, লজ্জাস্থানের মাধ্যমে কোনো ধরনের কোনো গুনাহ না হয়। একটা জিনিস আমাদের সবারই মনে রাখা দরকার, ইতিপূর্বে আমি বলেছি, আমি যদি কোনো মেয়ের সঙ্গে খারাপ কিছু করে ফেলেছি, কোনো একজন বোনের সাথে, কোনো ভাইয়ের বোনের সাথে আমি খারাপ আচরণ করেছি, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এই গুনাহটা আমার আত্মীয়দের মধ্যে ফিরে আসবে। হয়তো একজন বোনের সাথে, কোনো একজন বোনের সাথে আমি খারাপ আচরণ করেছি, যৌন ক্ষুধাটাকে নিবারণ করেছি, পরবর্তীতে এই গুনাহটা আমার কোনো আত্মীয়র উপরে ফিরে আসবে। হয়তোবা অন্য আরেকজন ব্যক্তি আমার বোনের সাথে তার যৌন ক্ষুধা নিবারণ করবে, কিংবা আমার মেয়ের সাথে তার যৌন ক্ষুধা নিবারণ করবে। এটা ফিরে আসবেই, যেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই জন্য খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। যৌন ক্ষুধা নিবারণের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের নির্দেশনা দিয়েছেন। যদি বিবাহ করার সামর্থ্য না থাকে কিংবা কোনোভাবে বিবাহ করা যাচ্ছে না, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল যুবকদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন। বিয়ে হওয়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে যে সকল দোয়াগুলি আছে, এর মধ্য থেকে সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একজন সতীসাধী নারী দান করুন, এমন একজন সন্তান দান করুন, যে সন্তান এবং সতীসাধী নারী আমার চক্ষু শীতল করবে। কোরআনের মধ্যে সহজে বিয়ে হওয়ার জন্য আরেকটি দোয়া আল্লাহ তাআলা বলেছেন, সেই দোয়াটি, যেই দোয়াটি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, সেটি হচ্ছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব্বুল আলামিন, আপনি আমাকে যা কিছু দান করবেন তার প্রতি আমি মুখাপেক্ষী। উলামায়ে কেরামগণ বলেছেন, যারা এই দোয়াগুলি করবে আল্লাহ তাআলা তার সহজে বিয়ের ব্যবস্থাপনা করবেন। 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরা। এই সমাজের মধ্যে যারা যাকিরিন আছেন, পুরুষ এবং নারী, যারা প্রতিনিয়ত আল্লাহ তাআলার জিকির করেন। জিকির বলতে আমরা শুধুমাত্র যেটাকে বুঝি, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এটাই জিকির সীমাবদ্ধ নয়, বরং যে জায়গার মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলি আছে, এই সুন্নাহগুলি যদি আমি যথাস্থানে আদায় করি, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। এটাও কি জিকিরের অন্তর্ভুক্ত। আপনি রাস্তায় গিয়েছেন, আপনি কোনো গাড়ি পাচ্ছেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আমাকে
একটা গাড়ির ব্যবস্থাপনা করে দেন। এই যে দোয়াটা, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আমি অসুস্থ, আপনি আমাকে সুস্থতা দান করেন। রব্বুল আলামিন আমার মেয়ে অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য বিপদের মধ্যে আক্রান্ত আছে, আপনি একমাত্র সহায়ক, আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। এটাও জিকিরের অন্তর্ভুক্ত। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ শুধু কি নয়, জিকিরের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং যে জায়গার মধ্যে প্রিয় নবীজির যতগুলি সুন্নাহ আছে, এই সুন্নাহগুলি যদি আমি যথাযথভাবে পালন করি, তাহলে সেগুলোকেও কি করা হবে, জিকিরের অন্তর্ভুক্ত করা হবে। আমি আবারও বলছি, সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীর ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন, এবং তাদের কথা উল্লেখ করার পরে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন। এর মধ্য থেকে 1 নম্বর হচ্ছে মুসলিম পুরুষ এবং নারী, 2 নম্বর হচ্ছে মুমিন পুরুষ এবং নারী, 3 নম্বর হচ্ছে বিনয়ী পুরুষ এবং নারী, 4 নম্বর হচ্ছে সত্যবাদী পুরুষ এবং নারী, 5 নম্বর হচ্ছে ধৈর্যশীল পুরুষ এবং নারী, 6 নম্বর হচ্ছে যারা ভীত সন্ত্রস্ত পুরুষ এবং নারী, 7 নম্বর হচ্ছে দানশীল পুরুষ এবং নারী, 8 নম্বর হচ্ছে যারা রোজাদার পুরুষ এবং নারী, 9 নম্বর হচ্ছে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করেন, 10 নম্বর হচ্ছে জিকিরকারী পুরুষ এবং নারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 10 শ্রেণীর সকলকে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।